রবি শহরে পড়াশোনা করে। একদিন সে গ্রামে আসে তার বান্ধবীর বিয়েতে। রাস্তায় আস্তে আস্তে একজন লোক লিফট চাইছে। সেই সময়ে রবি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলতে গেল। এত রাতে আপনারা এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? বাবু, আমার মেয়েকে মন্দিরে নিয়ে যাব। তুমি আমাকে কিছুটা লিফট দিতে পারবে? তারপর না হলে আমি বাস ধরে চলে যাব। আমি যখন ওই মেয়েটাকে দেখি, ওই মেয়েটার চুলগুলো এলোমেলোভাবে আছে আর গায়ের রঙটা ফ্যাকাশে কালার। দেখতে কীরকম অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। রবি তখন ভাবল, পৃথিবীতে প্রত্যেক মানুষ আলাদা রকমই দেখতে হয়। রবি তাদেরকে গুরুত্ব না দিয়ে তার বাইকে তুলে নিল। 120 কিলোমিটার পথ যাওয়ার পর তাদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিল। তখন রবি তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা যে মন্দিরে যাবে, ওই মন্দিরটা কোথায়? তখন ওই লোকটা বলল, বাবু, কেরালায় এক ছোট্ট শহরের উপর মহিষাসুর মন্দির আছে। ওই মন্দিরে যাব বাবু। অনেক দেরি হয়ে গেল। যদি রাত 12টা বেজে যায় তাহলে আর ঢুকতে দিবে না। আর 11টার দিকে পুজো আছে। সেই সময় সেই লোকটা এই কথা বলে চলে গেল। রবি ভাবল যে এটা আবার কি ধরনের মন্দির? ছাড়, আমার কি যায় আসে এত। রবি তার বাইকটা ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। কিছু কিলোমিটার যাওয়ার পর সে তার বাড়িতে পৌঁছালো। পরের দিন সকালে রবির যেই বান্ধবীর বিয়ে, ওই বান্ধবী রবির সাথে দেখা করতে এলো। রবি, আমি কে বলতো? তুই আমাকে চিনতে পেরেছিস? তখন রবি মজা করে বলল, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। এই কথা শুনে রিঙ্কির মনটা বড্ড খারাপ হয়ে গেল। তখন সে রবির রুম থেকে চলে যাবে, রবি বলে উঠল, আরে তোর গিফটটা তো নিয়ে যা। তুই এক্ষুনি বললি যে আমাকে চিনিস না। আরে তোর সাথে মজা করছিলাম। আরে সে তোর কেমন আছে? তোর বিয়ে হয়ে গেলে তুই কি আমাকে আর চিনবি নাকি? সে ভালো আছে, তুই বিয়ে হয়ে যা, তাহলে অনেক ভালো থাকবি। আরে তুই তো জানিস আমি বিয়ে টিয়ে করতে চাই না। এইসব সমস্যার মধ্যে আমি পড়তে চাই না। আমি সিঙ্গেল আছি, অনেক ভালো আছি, বুঝলি? তুই তো আমার কথা শুনবি না, বলেও লাভ নেই। আচ্ছা আমি যাই, অনেক কাজ আছে আমার। সেই সময় রিঙ্কি রবির রুম থেকে চলে গেল। রবি বসে বসে ভাবল, আর কতক্ষণ এই রুমের মধ্যে বসে থাকবো? আমাকে বোরিং লাগছে। বাইরে গিয়ে দেখি গ্রামের হালচালগুলো কীরকম। তখন রবি রুম থেকে বেরিয়ে বাড়ির সামনে দাঁড়ালো। কতদিন পর গ্রামটা দেখলাম। গ্রামটা দেখে আমার সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়। গ্রামে যে শান্তিটা আছে, শহরে সে শান্তিটাই নেই। সেই সময় গ্রামের একজন লোক তার মেয়েকে নিয়ে যাচ্ছে রবির বাড়ির সামনে দিয়ে। হঠাৎ রবি তাদেরকে জিজ্ঞাসা করল, কি কাকু, এ তোমার মেয়ে নাকি? হ্যাঁ বাবু, এ আমার মেয়ে। আচ্ছা কাকু, তোমার মেয়ের কি হয়েছে? গায়ের রং ফ্যাকাশে পড়ে গেছে, চোখ দুটো সাদা সাদা, দেখতে কিরকম অদ্ভুত অদ্ভুত লাগছে। কি হয়েছে এর? আমার মেয়েকে ভূতে ধরেছে, এই জন্য তাকে আমি মন্দিরে নিয়ে যাচ্ছি। যে মেয়েটার ভেতরে অশুচি প্রেতাত্মা প্রবেশ করেছে সে বলে উঠল, এবার তোর পালা, তুই মরবি। আপনার মেয়ে আমাকে এরকম কথা বলছে কেন? আমি কার কি করেছি? বাবু, এখন আমার মেয়ে যাই বলছে সবই সত্যি বলছে। তুমি একটু সাবধানে থেকো বাবু। গ্রামের লোকের কথা শুনে রবি একটু চিন্তায় পড়ে গেল আর ভাবল যে গ্রামের লোক যত সব আজগুবি কথা বলে, যত সব কুসংস্কার মেনে চলে, আমরা ভাবি এসব কথা মিথ্যা, কিন্তু এরকমটা নয়। যেমন ভালো শক্তিও থাকে তেমনি খারাপ শক্তিও থাকে।
আর যত সব সুন্দর ছেলে মেয়েদের দেখে ভূত তাদেরই ধরে। রবি এইসব কথা ভেবে তার বাড়িতে চলে গেল। পরের দিন সকালে রবি জানতে পারল রিঙ্কিকে ভূতে ধরেছে। তখন রবি রিঙ্কির বাড়িতে আসে আর তার বাড়িতে আলোচনা হয় রিঙ্কিকে মহিষাসুর মন্দিরে নিয়ে যাবে। তারা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। গাড়ি ধরে তারা মন্দিরের জন্য রওনা দিল। যেতে যেতে রাত হয়ে গেল। তারপর তারা পৌঁছালো কেরালায় মহিষাসুর মন্দিরে। রবি গাড়ি থেকে বেরিয়ে ওই মন্দিরটাকে দেখতে লাগলো। এত সুন্দর মন্দির যে আমি ফিল্ম জগতে দেখেছি, রিয়েল লাইফে কোনোদিন দেখিনি। আজকে সামনাসামনি দেখলাম আর দেখেই মুগ্ধ হয়ে গেছি। সেই সময় রবি ও রিঙ্কির পরিবার মন্দিরের ভেতরে প্রবেশ করলো। মন্দিরের ভেতর থেকে পুরোহিতরা বেরিয়ে এসে বলতে লাগলো যে, আয় আমার সাথে আয়, একে নিয়ে ভিতরে চল। এর জন্য দেবীর কাছে পূজা অর্চনা করতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, মন্দিরের ভিতরে কোনো জিনিসকে তোরা স্পর্শ করবি না। সেই সময় রিঙ্কি ও রিঙ্কির মা পুরোহিতের পেছনে পেছনে যেতে লাগলো। রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো যে এর ব্যাপারে তো অনেক কিছু শুনেছি, বাইরে তো দেখতে বেশ ভালোই সুন্দর, ভিতরে না হলে একটু ঘুরেই দেখি কীরকম দেখতে। রবি মন্দিরে প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখন মন্দিরের একটা দেওয়ালের থাম কেমন একটা আলাদা লাগছে। রবি ওটাকে ছুঁতে যাবে, সেই সময় মন্দিরের পুরোহিত চলে আসে। আমি বলেছিলাম না মন্দিরের কোনো জিনিস স্পর্শ করতে না? আর তুই জানিস এই মেয়েটার মধ্যে যে খারাপ শক্তিটা ঢুকেছে, এটা তোর শরীরের মধ্যে ঢোকার কথা। তোর গলায় যে মাদুলিটা আছে, ওর কারণে তোর শরীরে আজ পর্যন্ত কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারেনি আর তোর কোনো ক্ষতিও করতে পারেনি। পুরোহিত এইসব কথা বলে ওইখান থেকে চলে গেল। রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো ছোটবেলায় তার সাথে কি কি ঘটেছে। ছোটবেলায় রবির খুব শরীর অসুস্থ হতো। তার মা জানতে পারতো না তার ছেলের অসুস্থ হওয়ার কারণ কি। সে একদিন তান্ত্রিকের কাছে যায় তার ছেলের বিষয় জানতে। তুই কি জন্য এসছিস আমার কাছে? বাবা, আমি এসছি আমার ছেলের জন্য। তোর ছেলের পেছনে অনেক খারাপ শক্তি পড়ে আছে, যে কোনো মুহূর্তে তোর ছেলেকেও তারা মেরে দিতে পারে। তাহলে উপায় কি আছে বাবা, বলো। তোর ছেলের পেছনে অনেক খারাপ শক্তি পড়ে আছে, তাকে বাঁচানো অনেক বেশি মুশকিল আছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যখন এসছিস তুই, তোকে ফিরিয়ে দেব না। এই নে মৃত্যুঞ্জয় শক্তিশালী মাদুলি। আর হ্যাঁ, যতদিন বাঁচবে তার গলা থেকে যেন সে না খোলে। আর তুই সাবধানে বাড়ি যা, এই মাদুলিটা খুব শক্তিশালী, অনেক খারাপ শক্তি তোকে বিপদে ফেলতে পারে। তাড়াতাড়ি বাড়ি যা, তোর ছেলের কাছে খুব সময় কম আছে। রবির মা মাদুলিটা নিয়ে চলে গেল। তখন রবির মা জঙ্গল দিয়ে যেতে প্রচুর পরিমাণে বাতাস বইতে লাগলো। সেই সময় উপস্থিত হলো অনেক অশুচি প্রেতাত্মা। তুই দাঁড়া, ওই তান্ত্রিকটা যে তোকে কবজ দিছে রে, ফেল, না হলে তোর ছেলেকে এক্ষুনি মেরে দিব। আমি বুঝতে পারলাম তুই আমার ছেলেকে বাঁচতে দিবি না। যদি আমার ছেলেকে না মেরে আমাকে নিয়ে নিস, তাহলে কোনো অসুবিধা হবে না তোদের। তখন ওই ভূতেরা মানল রবির মায়ের কথা। সেই সময় রবির মা বলে উঠল, তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে বল। আমাকে মেরে দেওয়ার আগে আমার ছেলের গলায় এই মাদুলিটা বেঁধে দিয়ে আসি। ভূতেরা রবির মায়ের শর্ত মেনে ওকে ছাড়ল। তখন রবির মা সেখান থেকে ছুটতে ছুটতে তার বাড়িতে পৌঁছালো।
রবির মা এসে রবির গলায় ওই মাদুলিটা পরিয়ে দেয় আর শেষবারের জন্য একটা কথা বলে, বাবু যতদিন বাঁচবি তোর গলা থেকে এই মাদুলিটা খুলবি না তুই। এটা বলার পর রবির মা সেখানেই মারা যায়। এটা দেখে রবি খুব জোরে জোরে কাঁদতে লাগলো আর রবির মা রবিকে নতুন জীবন দিয়ে যায়। প্রত্যেক মা প্রত্যেক সন্তানকে খুব ভালোবাসে, তার জন্য নিজের জীবনও দিয়ে দেয়। মায়ের মতো এই দুনিয়ায় কেউ নেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।